এখানকার সমগ্র হিন্দু সমাজ আমার সাথে আছে এবং গরিব মুসলমানরাও আমার সাথে আছে। আমি ডেলি সেবা দিই। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরা ওই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। নন্দীগ্রামের হিন্দুরা আমার সঙ্গে আছে, আমি ডেলি সেবা দিই, তাই ভোটের আগে নতুন করে সেবাদানের চটকদারি রাজনীতিকে নন্দীগ্রামের সাধারণ জনগণ মেনে নেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের সেবাশ্রয় উদ্বোধনের আগে পাল্টা কাউন্টার হিসাবে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবিরের উদ্বোধন করে জানিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় উদ্বোধনের পর থেকে বাস্তবে যা চিত্র দেখা গেল, কার্যত তা একেবারে উল্টো পুরাণ। কেবলমাত্র নন্দীগ্রাম নয়, নন্দীগ্রাম ছাড়াও আশেপাশের বেশ কয়েকটা বিধানসভা থেকে সেখানে হিন্দুরা ভিড় জমাচ্ছে তাদের স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য। আর উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়কে কাউন্টার করতে শুভেন্দু অধিকারী যে পাল্টা কর্মসূচি হিসাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উদ্বোধন করেছিলেন বা চালাচ্ছিলেন, তা গতকাল বন্ধ হয়ে গেল কেবলমাত্র লোকের অভাবে। হ্যাঁ, কেবলমাত্র লোক বা জনগণ না আসার কারণে, লোক বা জনগণের অভাবে মাত্র 5 দিনের মাথায় নন্দীগ্রামে বন্ধ হয়ে গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্বোধন করা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আর আজ সেই কারণে আমরা আমাদের আজকের এই প্রতিবেদনের হেডলাইন করেছি হাওয়া ঘুরছে নন্দীগ্রামে। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? মমতা ব্যানার্জি। কেন? মমতা ব্যানার্জি থাকলে উন্নয়ন অনেক তো ছিল, 34 বছর সিপিএম সরকারও ছিল, হ্যাঁ, এত উন্নয়ন ছিল না, এখন উন্নয়ন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আগামী দিনে? আগামী দিনে নয়, আপনি বলুন যে 100 বছর আমি মমতা ব্যানার্জিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কাকে চাইছেন? বিরোধী মুখ আমাদের দাদাকে চাই। দিদির তো হলো 15 বছর, আমরা অনেক কিছু দেখলাম। দাদা মানে কার কথা বলছেন? দাদা বলতে আমাদের বর্তমান নন্দীগ্রামের বিধায়ক, আমাদের বিজেপি শাসিত, মানে আমাদের বিধায়ক বিধানসভার যে কোনো বিজেপির নেতৃত্ব হলে চলবে। আমরা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই যে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলকে নিয়ে চলে, আমরা আবার তাকেই দেখতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। দেখুন, কেবলমাত্র বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে হিন্দুদের চোখে মুসলমানদেরকে খারাপ বানিয়ে হিন্দু মত পোলারাইজেশনের মধ্যে দিয়ে নন্দীগ্রাম কেন, গোটা বাংলার কোথাও এক বিন্দু আর ক্ষমতা আগে বাড়ানো সম্ভব না। তা এই 1956 ভোটে যেটা শুভেন্দু অধিকারী মশাই বুঝতে না পারলেও দিল্লির বাবুরা কিছুটা টের পেয়েছে। अच्छा, बंगाल के बारे में सब जानते हैं, अच्छे अच्छों के हाथ नहीं आ रहा बंगाल, आज भी नहीं आ रहा। কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, আর এই বাংলায় জাতপাতের বিভেদ, ধর্মীয় বেড়াজাল, নারী পুরুষ বৈষম্য, অস্পৃশ্যতা তা আজ নয়, স্বাধীনতার আগেও কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, বাংলার এই পরম পূজ্য মনীষীরা আমাদেরকে সেই রাস্তা দেখিয়েছিল, বাংলাকে সেই পথে পরিচালিত করেছিল। আর যে কারণে আজকের এই বাংলার বাঙালিরা গরুকে মা বলে না, যে কারণে এই বাংলার বাঙালিরা ফুটবল ছেড়ে বগলে গীতা নিয়ে ঘুরে বেড়ায় না, এই বাংলার বাঙালিরা মুসলমানদেরকে রাষ্ট্রদ্রোহী বলে না, এই বাংলার বাঙালিরা মুচি মেতরকে নিজেদের ভাই ভাবে, কখনো অস্পৃশ্যতার চোখে দেখে না। আর সেই মনীষীদের ভাবনায় পরবর্তীকালে বাংলার রাজনীতিকেও বিশালভাবে সমৃদ্ধ করে গেছে। আর যে কারণে বাংলায় স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন কংগ্রেস, পরবর্তীতে বাম বা বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো না কেউ কখনো ধর্মীয় বিভাজন বা ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে দিয়ে ক্ষমতা দখল করতে পারেনি, ধর্মের নামে ভোট চায়নি। প্রত্যেকটা রাজনৈতিক দলকে ধর্মীয় বিভাজন নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির নামে ভোট চাইতে হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে জাত নয়, ভাতের নামে ভোট চাইতে হয়েছে। আর আজ সেই বাংলায় যদি এই শুভেন্দু অধিকারীর মতো উগ্র ধর্মান্ধ নেতা এসে কেবলমাত্র মুসলমানদেরকে হিন্দুদের চোখে খারাপ করে দিয়ে হিন্দু মত পোলারাইজেশনের মধ্যে দিয়ে বাংলার মসনদ বা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, তা এই বাংলায় কেবলমাত্র মূর্খামি ছাড়া আর দ্বিতীয় কিছু নয়। শান্তিতে আছে নন্দীগ্রামে, আমি বা আমরা আছি বলে কোন হিন্দু থাকবে না। সকালবেলা এসেছিল, যখন দেখেছেন মামলাগুলোকে, তার খুনি সুফিয়ান একটা খুনি, দেবব্রত বাইতের মামলার আসামি, 7 দিন 1.5 বছর জেল খেটেছে। তার পাশে শামসুল, সমস্ত দাগি খুনি অপরাধী, এরা সুযোগ পেলেই যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, आप क्रोनोलॉजी समझ लीजिए, যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোন হিন্দুর অস্তিত্ব
অস্তিত্ব থাকবে না, হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে পারবে না। হ্যাঁ, উনি কেবল বিষ ছড়ান না, দাঁতে বিষ নিয়ে ঘুরে বেড়ান। আর যখন দেখেন ফেসে গিয়েছেন বা বিপদে পড়েছেন, তখন ওনার সেই বিষ দাঁত থেকে বিষ বার করে দিয়ে সেফ সাইড গেম খেলেন এবং নিজেকে বাঁচান। নন্দীগ্রামে ওনার ওনার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে হিন্দুরা তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় যাচ্ছে তাদের চিকিৎসা নিতে। হিন্দুদের ঢল নেমেছে। আশেপাশের কয়েকটা বিধানসভা থেকে খবর আসছে, হিন্দুরা আসছে, মুসলমানরা আসছে, সবাই আসছে অবারিত সেখানে তাদের চিকিৎসা নিতে। আর সেই জায়গা থেকে উনি যখন দেখছেন হাওয়া খারাপ, হাওয়া বেগতিক, তখন উনি ঠিক সেই ওনার বিষ দাঁত থেকে বিষ ছড়াচ্ছেন, হিন্দু মুসলমান কাট খেলছেন, বলছেন এই নন্দীগ্রামে যদি আগামী দিনে উল্টো কিছু ঘটে যায় বা উল্টো কিছু হয়ে যায়, তাহলে নন্দীগ্রামের হিন্দু মা বোনেরা নাকি বাড়ি থেকে রাস্তায় বেরোতে পারবে না। তা বলি ডিআর শুভেন্দুবাবু, এই নন্দীগ্রামে যে সেবাশ্রয় চলছে সে তো তৃণমূল কংগ্রেসের খোলা ক্যাম্প, সেখানে তো হিন্দু মা বোনেরা যাচ্ছে, কই এখনো পর্যন্ত কোনো হিন্দু মা বোন সামান্যতম বিপদ উপলব্ধি করেছে বলে তো খবর পাওয়া যাচ্ছে না। তাছাড়া আপনারা বা আপনাদের দল ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় তো মাত্র হাতে গুনে এখন মেরে কেটে ওই 50-60টা বিধানসভায় ক্ষমতায় রয়েছেন। বাকি বিধানসভাগুলোতে তো তৃণমূল কংগ্রেসেরই ক্ষমতা রয়েছে। তাহলে সেই বাকি 230-35টা বিধানসভাতে তো বাংলার হিন্দু মা বোনেদের রাস্তায় বেরোতে এক বিন্দু সমস্যা হচ্ছে না। আসলে আপনি বুঝে গিয়েছেন নন্দীগ্রামে হাওয়া ঘুরছে, আর যে কারণে আপনি বর্তমানে নন্দীগ্রামে ডেলি প্যাসেঞ্জারি করছেন এবং অনর্গল লাগাতার হিন্দু মুসলমান বিভেদের বিষ ছড়াচ্ছেন, যা দিয়ে আপনি চাইছেন আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে একটা দাঙ্গা লাগাতে। আর সেই দাঙ্গার ওপর দিয়ে আপনি আগামী 2026-এ আরো একবার নন্দীগ্রামে ওতরাতে চাইছেন। কয়েকদিন আগে দেখলাম আপনি আপনার ভাইপোকে নন্দীগ্রামে নামিয়েছেন, লালচুল কানেদুল এক ভাইপো। আর আজ দেখলাম আপনি আপনার দাদাকে নামিয়েছেন, যদিও আপনার দাদা প্রথম দিন মাঠে নেমেই দোঘট মেরে মুচকো পিনা হ্যাঁ তো পিনে দো বলে আপনার মিশন নন্দীগ্রামের পিন্ডি চটকে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য করে অনেক কথা বলা হচ্ছে। ধ্যানেশকে বলছে ধ্যানেশ একজন আইএস, যার পরিবার 9টা আইএস আইপিএস আছে, যার পরিবার থেকে তাকে ব্যঙ্গ ভাষায় আক্রমণ করা হচ্ছে। মুখ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, इसके मुंह में पैदाइशी सुपारी है। আজকের দিনে বলে গেলাম আমরা এই সহিংসায় বিশ্বাস করি না। আগামী নির্বাচন ডু অর ডাই, আমরা বাঁচবো না হলে মরবো। বাহ क्या सीन है, वाह क्या सीन है। হ্যাঁ, উনি দাঁড়াতে পারছেন না, টাল খাচ্ছেন, আর কি আর করবেন বলুন। 3 বছর পরে রাজনীতিতে নেমেছেন, রাজনীতির ময়দানে নেমেছেন। যদি 2-4 ঘন্ট না মারে, তাহলে এই রাজনীতির সঙ্গে যদি পিছনের সেই নিজেদের করা দুর্নীতির গল্পগুলো গড়গড় করে বেরিয়ে পড়ে, কারণ নিজের নাম রয়েছে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে নিয়োগ দুর্নীতি মামলাতে সুপ্রিম কোর্টের কাছে। আর ভাই তো হাত পাকিয়ে বিখ্যাত হয়েছে নারদায় কাগজে মুড়ে টাকা নিয়ে। তৃণমূল কংগ্রেসকেও বলিহারি, দেখে দেখে কিছু রত্ন পুষেছিল দুধ কলা দিয়ে, বর্তমানেও কিছু রত্ন রয়েছে তৃণমূল কংগ্রেস দলের অন্দরে। হ্যাঁ, যাদের বিষটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ভোগ করতে হবে। 2026 বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসের হাওয়া একটু খারাপ হয়, তাহলে লিখে রাখুন সেই বিষধারীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষ ওগরাবে। তবে মন্দের ভালো, এই যে দিব্যেন্দু অধিকারী তিনি আজকের মাঠে নেমেছেন, তার কারণ হচ্ছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে দিব্যেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। হ্যাঁ, সূত্র মারফত আমাদের কাছে তেমনটাই খবর এসে পৌঁছেছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে দিব্যেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, যে কারণে শুভেন্দু অধিকারী এখন থেকে তাকে নন্দীগ্রামের মাঠে নামিয়ে দিয়েছে। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, হ্যাঁ, উনি এক লাইনে সব বলে গিয়েছেন। তোমরা যতই যা বলো না কেন, যে প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসে শিল্প নিয়ে কোনো কথা বলেনি। একেবারে এক কথায় পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মিডিয়াকে উনি চুতিয়া বানিয়ে দিচ্ছেন। বাংলার জনগণ কানে তুলে দিয়েছিল, বাংলা তথা ভারতবর্ষের জনগণ শুনতে পায়নি মোদিজি কখন তার 35 মিনিটের ভাষণে শিল্প নিয়ে সিঙ্গুরে কথা বলেছেন, সিঙ্গুরে টাটা ফেরানোর কথা বলেছেন, পশ্চিমবাংলায় শিল্প আনার কথা বলেছেন। আর আবার উল্টো দিকে বলছে যে প্রধানমন্ত্রী যাই বলুক না বলুক, এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে শিল্প হবেই, শিল্প আমরা এই সিঙ্গুরের মাটিতে আনবো।
গ্যারান্টার নাকি উনি নিজে। ঠিক একই রকমভাবে উনি গ্যারান্টি দিয়েছিল যে এসআইআরে একটাও হিন্দুর নাম বাদ যাবে না, একটাও হিন্দুর কেশাগ্য স্পর্শ হবে না। ওপরে মোদিজির গ্যারান্টি, নিচে ওনার নিজের গ্যারান্টি দিয়েছিল। গ্যারান্টার নরেন্দ্র মোদীজি, নিচে গ্যারান্টার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্যারান্টার নরেন্দ্র মোদীজি, নিচে গ্যারান্টার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বর্তমানে যখন কেবলমাত্র বাংলার হিন্দুরা নয়, বাংলার সৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, কালচার এবং গৌরবকে যারা বিশ্ব দরবারে উন্নীত করেছে তাদের পরিবার ডাক পাচ্ছে, স্বাধীনতা সংগ্রামীদের পরিবার ডাক পাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবার ডাক পাচ্ছে, অমর্ত্য সেন ডাক পাচ্ছে, তখন সেই অমর্ত্য সেনকে ওনারা আমেরিকান দাগিয়ে দিচ্ছে। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট মানে ইয়ে হচ্ছে, কারণ উনি আমেরিকার সিটিজেন, তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই। হ্যাঁ, মিথ্যা আর অজুহাতের বিশ্ব রেকর্ড করে তো ওনাদের পরমাত্মা নিজেকে নিজেই বিশ্বগুরুর তকমা দিয়েছে। সেই জায়গা থেকে ওনারা বা কি করবেন? ওনারা তো গো বেচারা, একই রাস্তায় হাঁটবেন। এই ভারতীয় জনতা পার্টি যারা অমর্ত্য সেনকে আমেরিকান দাগিয়ে দিচ্ছে, এই ভারতীয় জনতা পার্টি যারা বাংলার সৃষ্টি, সংস্কৃতি, কালচার না বুঝে, বাংলার ঐতিহ্য গৌরবকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট দাগিয়ে দিচ্ছে, তারা আবার ভাবছে আগামী দিনে এই বাংলায় ক্ষমতায় আসবে। ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। জানি না যারা বাংলার বাঙালি এই হিন্দুত্বের আইডল সম্পর্কে এমন অর্বাচীন বক্তব্য রাখতে পারে, তাদেরকে কোন বাংলার বাঙালি আগামী দিনে এই বাংলায় ক্ষমতায় নিয়ে আসবে। এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যে ধর্মীয় বিভাজন এবং উস্কানি ও প্ররোচনামূলক রাজনৈতিক বিভ্রান্তির মধ্যে দিয়ে একটা বড় অংশের হিন্দুদেরকে তাদের ক্ষমতায় কুক্ষিগত করতে পেরেছিল, ভারতীয় জনতা পার্টির সেই ধর্মীয় বিষবাষ্প থেকে বর্তমানে সেই বাঙালিরা মুখ গড়াতে শুরু করেছে। আর যার উদাহরণ দেখা গেল এই নন্দীগ্রাম থেকে। শুভেন্দু অধিকারীর মতো ধর্মীয় রাজনৈতিক ব্যাপারীর লাল চক্ষুকে উপেক্ষা করে বর্তমানে নন্দীগ্রামের হিন্দুরা যেভাবে সেবাশ্রয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছে, তাতে করে আশা করি বাকি যে হিন্দুরা এই ভারতীয় জনতা পার্টির প্ররোচনাতে, এই উস্কানি ও প্রলোভনে পা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে গিয়েছিল, ভারতীয় জনতা পার্টিকে তাদের ভোট দিয়েছিল, তারাও নিজেদের ভুল বুঝতে পেরে আগামী দিনে ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলার ঋতগৌরবকে মাথায় রেখে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে বিগত দিনে বাংলার স্থিতিশীল রাজনৈতিক ঐতিহ্যকে বর্তমান রাখবে। আর যা এই ভারতবর্ষকে বলে ওয়েস্ট বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমোরো। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।